নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই যে বৃহস্পতি রাশি সঞ্চার হতে চলেছে 1 মে, এই রাশি সঞ্চার ফলে বৃহস্পতি কী ধরনের ফল হবে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে বৃহস্পতি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোন জায়গাগুলোয় দৃষ্টি দিচ্ছে। পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে দেওয়ার ফলে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটি হচ্ছে অষ্টম স্থান বা হিডেন জায়গা। কাজে কোনো হিডেন জায়গা থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কোনো গুপ্ত রোগে যারা ভুগছিল তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান বা রোগের প্রতিবিধান হতে চলেছে। অর্থনৈতিক কোনো জায়গা থেকে আকস্মিক অর্থ প্রাপ্তি হতে পারে। ব্যয় স্থানে দৃষ্টি দেবে, ব্যয় স্থানে দৃষ্টি দেওয়ার ফলে নবম দৃষ্টিতে অর্থনৈতিক বিষয়ে যে আনএক্সপেক্টেড এক্সপেন্সেস হচ্ছিল, সেই আনএক্সপেক্টেড এক্সপেন্সেসের জায়গাটা অনেকটাই কিন্তু রেকটিফাই হবে। কাজে ফালতু পয়সা খরচার জায়গা কিন্তু অনেকটা আটকে যাবে। এরপরে বৃহস্পতি যেহেতু বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে, এটি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের দশম বা কর্মস্থানে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মের একটা সুরাহা হতে চলেছে। যারা বেরোজগার ছিল, যারা কর্মহীন ছিল, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি কিন্তু এই 1 বছরের মধ্যে হতে থাকবে। যারা যত চেষ্টা করবে, যারা যত চেষ্টার মধ্যে থাকবে, যারা পরীক্ষা দেবে, বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র করবে, তাদের ক্ষেত্রে কিন্তু তত তাড়াতাড়ি ফল লাভ হবে। তো মোটের ওপর এই হচ্ছে দৃষ্টি দেওয়ার ফলে এই ধরনের ফল হবে কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এরপর বলি সাধারণভাবে কোন ধরনের ব্যবসা বাণিজ্য বা কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল লাভ হবে। সাধারণভাবে খাদ্য রিলেটেড ডিপার্টমেন্টে যারা কাজ করছে বা ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্যে ভালো ফল লাভ হবে। অর্থাৎ বিভিন্ন রকমের যে খাদ্য বস্তু রয়েছে, অর্থাৎ চাল ডাল তরি তরকারি গ্রোসারি, এইসব জায়গা থেকে লাভবান হবার জায়গা রয়েছে, বা এই ধরনের জায়গায় যারা কর্ম করছে বা কর্মপ্রাপ্তির চেষ্টা করছে তাদের জন্য কিন্তু ভালো। অর্থাৎ ফুড কর্পোরেশনে চাকরি হতে পারে, বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি হতে পারে। এই জায়গাগুলো বা এই যে ধরনের যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের ভালো হবে। আর তাছাড়াও বলি যে কেমিক্যাল গোছের যাদের কাজ রয়েছে, কেমিক্যাল গোছের কাজের থেকে পজিটিভ রেজাল্ট আসবে। বা কেমিক্যাল ধরনের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেখান থেকে কীটনাশক যে জিনিসের ব্যবসা, সেগুলো থেকে ফল লাভ হবার কিন্তু জায়গা রয়েছে। এছাড়াও যারা রেস্টুরেন্ট, যারা হোটেল, বিভিন্ন রকমের ছোটো বড় আকারে করে থাকে তাদেরও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। ক্যাটারিং বিজনেস যারা করছে, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে, যারা বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বা পজিটিভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বই সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ বইয়ের ব্যবসা করছে, বই পাবলিশ করছে, যারা টিচিং প্রফেশনে রয়েছে, সেটা প্রাইমারি হোক, সেটা সেকেন্ডারি হোক, সেটা হায়ার সেকেন্ডারি হোক, সেটা কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এইসব জায়গায় যারা পড়াচ্ছে বা নন টিচিং স্টাফ হিসেবে কাজ করছে বা সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জায়গা থেকে শুভ ফল, বা যারা ওই সব ডিপার্টমেন্টে চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। যারা সোনার উপর ব্যবসার বাণিজ্য রয়েছে, অর্থাৎ গোল্ডের দোকান রয়েছে বিভিন্ন রকমের, তারা কিন্তু এইসব জায়গা থেকে এখন কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। মোটের ওপর কিন্তু এই জায়গাগুলো ভালো। এছাড়াও আমি বলি যারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা প্রিন্ট লাইনে রয়েছেন, যারা ক্যামেরার সঙ্গে যুক্ত, যারা ব্যাক অফিসের সঙ্গে যুক্ত, যারা অভিনয় করছেন পর্দায়, ছোট পর্দা বড় পর্দা বিভিন্ন জায়গায়, তাদের ক্ষেত্রে কিন্তু এখন পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। মোটের ওপর কিন্তু আমি এই বিষয়গুলো বললাম, এর বাইরেও কিছু বিষয় যেগুলো থেকে কিন্তু এই বৃহস্পতি ট্রানজিটে শুভ ফল আসবে। তো আজকে মোটামুটি ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অবশ্যই লাইক করবে।
আর যদি কেউ অন্য কিছু ব্যবসা করছো সেটা তার কেমন এখন চলবে তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।